হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমৌলি ব্লগে তোমাদের আরও একটা মিনি ব্লগের সাথে স্বাগত। তো আজকের দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব, কারণ যাচ্ছি হলো ননদের বাড়িতে। নিজের ননদ তো নেই, কারণ আমার বড়রা তো দুই ভাই, তোমরা সবাই জানো। তো যাচ্ছি এখন আরও একটা ননদের বাড়ি। এটা আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়ি যাচ্ছি। তো দিদিভাই তো অনেকবার করে এসে বারবার বলে গেছে যে যেও যেও যেও, যাবি মৌলি যাবি মৌলি। তো আজকে যাওয়া হচ্ছে। দিদিভাই কিন্তু আমার থেকে অনেক বড়, দিদিভাইয়ের মেয়েরাই কিন্তু আমার বয়সী। তো যাই হোক, দিদিভাই তো খুবই ভালোবাসে, মানে বাসে, ওর জন্য আরও যাওয়া হচ্ছে তাড়াতাড়ি। তো এখন আমরা দেখো অটোতে দাঁড়িয়েছো, নাচছো, ওরে নাচ, তারপরে আছো দিদিভাই, দিদিভাই বাড়ি আর দিও না। মাথায় একটা হেয়ার ব্যান্ড দেবো, তুই করে সবাই মিলেই যাচ্ছি। তো তোমাদের দাদাভাই তো বাড়ি নেই, তার জন্য যেতে পারছে না। আর আমরা কিন্তু মামামকে নিয়ে, মামুনি বাবা আর আমার দেওর যাচ্ছি। তো দেখো এখানে কিন্তু মামাম ভীষণ খুশি হয়েছে, কারণ ও অনেক দিন পর ঘুরতে বেরিয়েছে। আর ও এতটাই খুশি হয়েছে যে খুশিতে কি করবে ভেবে পাচ্ছে না। মামুনি আর বাবা কিন্তু 6-7 মাস আগে ঘুরে গেছিলো, তবুও না এই বাড়িটা চিনতেই পারছিল না। তারপরে ফোন করে ভিডিও কল করে আমরা পৌঁছেছি। তো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর সবাই কিন্তু আমাদেরকে মানে ঘরে বসতে দিচ্ছে। তো এখানে দেখো মাম্মাম দেখো কি দেখছে ঘর বাড়িটা। প্রথমবার এলো, তো আমিও দিদিভাইয়ের বাড়িতে প্রথমবারই এলাম। দিদিভাইরা এই জায়গাটা নতুন কিনে বাড়িটা করেছে। তো দিদিভাই তো খুবই হ্যাপি আছে এখন। আর এখন আমরাও একটু ঘুরে টুরে দেখছি যে কেমন করেছে। আমি তো প্রথমবারই এলাম, আমার দেওরও প্রথমবার, আর মামামও প্রথমবার। কিন্তু মামুনি আর বাবা কিন্তু আগেও এসেছে। এই যে দুটো ঘর, ওদিকে রান্নাঘর আর ওদিকে কিন্তু ঠাকুর ঘরও আছে একটা। তো খুব সুন্দর করে কিন্তু দিদিভাইয়ের মেয়েরা, মানে আমার ভাগ্নিরা সাজিয়েছে। আর ওরা কিন্তু খুবই ভালো, সত্যি যেমন রান্না মানে করে খাইয়েছে আমাদেরকে, সেমন কিন্তু এই দেখো কত কিছু রান্না করছে। আর সেমন কিন্তু সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে ওদের বাড়িতে গিয়ে। আর এখন দেখো ইলিশ মাছ রান্না করছে, কারণ মামুনি মাংস টাংস খায় না, তার জন্য ইলিশ মাছটা আগে করে নিচ্ছে। তারপরে মাংস করেছে, ফ্রায়েড রাইস করেছে, এরকম কত কিছু রান্না করেছে। ফ্রায়েড রাইস, চিলি চিকেন, কষা মাংস, মানে মাংস দুটো রেসিপি করেছে, একটা চিলি চিকেন আর চিকেন কষা, আর শাকের তরকারি, পুঁই শাকের তরকারি, চাটনি, পাঁপড়, ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর দই মিষ্টি তো আছেই। তো খাওয়া দাওয়াটা জাস্ট জম্পেশ হয়ে গেছে, মানে ভুরিভোজ হয়ে গেল আমাদের দুপুরের। আর খুবই টেস্টি হয়েছিল সব রান্নাগুলো। থ্যাংক ইউ সো মাচ ভাগ্নিরা, এত ভালো ভালো রান্না করে খাওয়ানোর জন্য। আর দেখো এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি। আমি, মামুনি আর মামাম এক খাটেই শুয়ে পড়েছি, আর সবাই একটু শুয়েছে, কারণ আবার তো বাড়ি ফিরতে হবে। তো এই দেখো জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছি। আর এই জায়গাটা খুবই মানে চুপচাপ, একদম নিঝুম। টাটা দি দাও মামাম, টাটা দি দাও মামাম, টাটা দি দাও তো সবাইকে। জলে পা দিচ্ছিস? জলে পা দিস না, আমার কাদা হয়ে যাবে জামা তোর জ্বালায়। তো আজকে সারা দিনটা তো ভীষণ ভালো কেটেছে, দারুণ কেটেছে। কিন্তু যাওয়ার সময়, মানে বাড়ি ফেরার সময় একটা মুশকিল হয়ে গেছিলো, মানে কি আর বলবো। দত্তফুলিয়ায় এসে, মানে ওদের বাড়িটা সিদ্রানি থেকে দত্তফুলিয়া এসে, মানে এত, মানে কি বলবো, সেই সভা নাকি বেরিয়েছে, এত মানে জ্যাম, আর ওখানে বন্ধ করে দিয়েছে যে আমরা বাড়ি ফিরতে পারছিলাম না। 2-3টে রাস্তা ঘুরে ঘুরে অনেক ঘুর পথে এসেছি। তো যাই হোক, এখন টাটা বাই বাই দিয়ে চলে এলাম। তো চলো বাড়ি যাই, আর কি করব, অনেকটাই দেরি হয়ে গেল। ও মানে বাড়ি ফিরতে আমাদের যেখানে আধ ঘন্টা সময় লেগে, সেখানে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। সেই নিমতলা হয়ে এসেছি, মানে অনেক ঘুরে। তো যাই হোক, কী আর বলবো, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। আমরা যাওয়ার সময় না দুষ্টুর যে শাড়ির দোকানটা, সেটা না দেখেছি, আর কী ভিড় দেখো, মানে লাইন পড়ে গেছে। তো ফেমাস দুষ্টুকে তো সবাই চেনো, ওর শাড়ির দোকানে যে এত ভিড়, তো লাইন দিয়ে সবাই শাড়ি কিনছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা মামাম, টাটা বলে দাও।